বললে হ্যাঁ আমরা কোনো পার্টির ইমাম নাই, আমাদের দলমত পার্টি সব পার্টি আমাদের কাছে ভালো, কি বলে আমরা একটা পার্টির বলে তা আমাদের পাশে মুসলিম সরে যায় নামাজ পড়বে না, তাকে এই বসো 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 বলে তাকে বসিয়ে দেওয়া হলো। সে তো আপনারা দেখলেন না, দেখলেন না। অতএব এরা তো আগামীতে প্রচার করবে, তো এদের ঘরে পার্টির প্রচার করার জন্যই তো এই ইমামগুলোকে মৌলানাগুলোকে নিয়ে রাখা হয়েছে, কি সাজিয়ে। অতএব এই বাংলার মানুষ কি মেনে নেবে না? এই অত্যাচার করা, গুন্ডামি করা, দুলাবাজি করা, খুন করা, ঘর ভাঙা, এই যে কাজগুলো আজকে টিএমসি যেসব নেতারা করে, সরকার মোল্লা যেমন করেছে, মানুষকে শেষ করে দিয়েছে। ভাঙড়ে খুন খারাপই হয়ে গেল। ভাঙড়ের নেতা, একটা নেতা টিএমসির নেতা, নামটা হচ্ছে কি রাজ্জাক খান, রাজ্জাক আব্দুল রাজ্জাক, হ্যাঁ মেরে দিলে পার্টি, মানলে কারা? টিএমসি লোকেরা মেরেছে, অন্য কেউ তো নয়। হ্যাঁ ওই লোক কাইজারা ভুল চিন্তা করছে কি হবে, সে চিন্তায় পড়া আছে কাইজার, কি বুঝলেন? দেখতে পাচ্ছেন না, তারও মাথা খারাপ হয়েছে, ঘুরে বেড়াচ্ছে পথে। হ্যাঁ এরা গদির জন্য মারতে পারে, কি বুঝলেন? এরা পদের জন্য যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। এরা বাপকেও খুন করতে পারে, ভাইকেও খুন করতে পারে, কি বোনাইকেও খুন করে দিতে পারে। এরা গদির জন্যে, পদের জন্যে, টাকার জন্যে এদের খুনি, এদের ওসব জিনিস বাধা নেই। অতএব পয়সা চাই, টাকা চাই, কি বুঝলেন, গদি চাই আমার। এই জন্য এরা অনেক কিছু কাজ করতে পারে। এই টিএমসি কার্যকলাপটা এইটা, এদের নিচারটা এইটা। গতকাল সকাল মোল্লা দাবি করলেন যে ফুরফুরার জন্য শাসক দল 58 কোটি টাকা ব্যয় করেছে। 58 কোটি টাকা ব্যয় করতে কি করেছে? ছায়ার পাশ করেছে, এসে দেখতে পাও না? ওই বসে বসে ওইখানে বঙ্গিনী মারা যায়, বঙ্গিনী মেরে বাংলার মানুষের ভোট ঘোরানো যাবে না। ফুরফুরায় কি কাজ করেছো এসে দেখে দেখিয়ে দিচ্ছি আমি। কাদের ঘরে দিয়েছো, কি মেনে? যাদের ঘরে দিয়েছো খাইয়া পার্টি, তো বুঝলেন না? তোমাদের খাইয়া পার্টি, তাদের হয় তারা খেচ্ছে, পিনছে, পেড়াচ্ছে, সব কিছু করেছে। কাজ আর কটা করেছে? হ্যাঁ এক পয়সা কাজ করেছে, সবই তো খেয়ে দিয়েছে। এদিকে মুখে বলে বেড়া।